নমস্কার, আমি প্রিয়াঙ্কা সোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলুর পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যে এত ভালো হয় আমার আগে সত্যিই জানা ছিল না। এই রেসিপিটা থাকলে না সত্যি গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না। আর আলু পাতাও যে এইভাবে রান্না করে খাওয়া হয় এটাও আমার আগে জানা ছিল না। আর আপনারা কেউ জানেন যে আলু পাতা এইভাবে রান্না করে খেতে কি ভালো লাগে? যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখুন, দেখতে যেমন লোভনীয় হয়, সত্যি বলছি এর গন্ধ ঠিক অসাধারণ। আর দেখুন আলু পাতাগুলো কি সুন্দর সুন্দর, তাই না? আর আমি ওই যে কিছু একটা আলুর পাতা নিয়ে নিয়েছি। এই রেসিপিটি বানানোর জন্য কি কি লাগবে দেখে নিন। এই যে আলুর পাতা লাগবেই, কারণ এই রেসিপিটা আমি আলুর পাতা দিয়ে বানাবো। তো আলুর পাতা নিয়ে নিয়েছি, এই যে সিম নিয়ে নিয়েছি, সে যেমনই সিম থাক না কেন, ব্যাস সিম নিয়ে নেবেন। আর এখানে আমি মটরশুঁটি নিয়েছি, সবুজ মটর আর কি। তো সমস্ত কিছু কিন্তু একদম টাটকা তাজা আছে। আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছি, আর সিমও কেটে নিলাম, আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। ব্যাস পরিমাণটা এবার নিজেদের মতো করে নেবেন। আমার এখানে আলুর পাতা যেমন আছে সেরকম পরিমাণ করে নিলাম। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার এগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিলাম। এবার আপনারা যেমন খুশি কেটে নেবেন শেপে, কোনো ব্যাপার নেই। আলু পাতাগুলো যেমন শাক কাটি সেইভাবে কুচিয়ে নিয়েছি। ব্যাস এইগুলো এবার ভালো করে ধুয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অন করে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এখন দিলাম আমি সাদা তেল, কারণ আমি এই রেসিপিটা সাদা তেলে করব, তাই সাদা তেল দিয়ে করলাম। সর্ষের তেলেও করা যাবে, যার যেটা খুশি তেল নিয়ে নেবেন। ব্যাস তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। বাস এখান থেকে একটু সুন্দর একটা গন্ধ বের হবে। ঠিক সেই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যাবে, ঝালটা নিজেদের পছন্দ মতো করে নেবেন, কম বেশি। দেখুন 5 ফোড়ন থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, তার সঙ্গে শুকনো লঙ্কার গন্ধ, আহা কি দারুণ লাগে এটা সত্যি। ব্যাস এবার তেল 5 ফোড়ন সমস্ত কিছু কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। যেহেতু আলুটা ভাজতে অনেকটা সময় লাগে, ব্যাস দিয়ে দিলাম দেখুন আলু। আর সমস্ত কিছু কিন্তু তেলের মধ্যেই ভাজবো, কোনো কিছু জলে সেদ্ধ হবে না। বাস আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে আলুটাকে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা কিছুটা ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আর যেহেতু নতুন আলু তো বেশি সময় লাগে না সেদ্ধ হতে। ব্যাস বেগুন আলু এবার ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আলু আর বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলোকে। আর এই শীতকালে কালারফুল সবজি দেখতে যেমন ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম আমি মটরশুঁটিগুলো। ব্যাস সমস্ত কিছু এবার ভালো করে ভেজে নেব। আর এই যে এখানে লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো, কারণ লবণটা দিলে তাড়াতাড়ির মধ্যে এগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, সময়টা একটু কম লাগবে, তাই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা থালা ঢাকা দিয়ে দিয়ে সমস্ত কিছু সবজি সেদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে থালাটাকে তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে তলা দিক থেকে না লেগে যায়। আরও কিছুটা পরিমাণ তেল আমি উপর দিক থেকে দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো তেলটা একটু কম আছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিয়ে থালা ঢাকা দিয়ে এরকম করে করে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 2-3 বার এরকম করে নিলেই হবে, সেদ্ধ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। আর দেখুন বেগুন টেগুন সব গলে গিয়েছে একদম। এরকম যখন হয়ে যাবে তখন এক টুকরো আদা নিয়ে এইভাবে ঘষে দিতে হবে। আদাটাকে পেস্টও দেওয়া যাবে, আমি এখানে আদাটাকে এইভাবে ঘষে দিচ্ছি। ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নেব আদার যতক্ষণ না কাঁচা ফ্লেভারটা যাচ্ছে। আর এদিকে অপর দিকে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো আর আদা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আমরা তো জানি শাক সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই শাকটা আমি তখন দিইনি। এবার আমি শাকটাকে দিচ্ছি, কারণ শাকটা বেশি টাইম লাগে না, তাড়াতাড়ির মধ্যে গলে যায়। আমার তো আগে জানা ছিল না যে আলুর পাতাও আবার খায়, কিন্তু তারপর যখন এইভাবে রান্না করে দেখছি, বাহ কি দারুণ টেস্ট! সত্যি এর টেস্ট ভোলা যাবে না, এত টেস্ট। আর শাকটা দেখুন কতটা গলে গেল, আর পরিমাণটা অনেক কমে গেল। শাকটা দেওয়ার পর আবারও থালা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 5 মিনিট মতো আমি রেখেছিলাম। 5 মিনিট পর আবার থালাটা তুলে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে তলার দিক থেকে না লেগে যায়, এটাও খেয়াল রাখতে হবে। আর এখান থেকে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে না, মানে কি বলবো, সমস্ত কিছু সবজির সঙ্গে শাক। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। যারা এইভাবে রান্না করেননি তারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, এর স্বাদ অসাধারণ হয়। আর একটা তরকারির মধ্যে সমস্ত কিছু সবজির শাক থাকে, সত্যি খেতে কিন্তু অসাধারণ। আর এই আমার মনে হয় না যে এটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন আছে ভাতের সঙ্গে। আর এটা যেদিন হয় আমি না ভাত একটু বেশিই খাই। এখানে কিন্তু সমস্ত সবজিগুলো মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা কি হয়, একটু ধৈর্য দিয়ে করতে হয়, কারণ তেলের মধ্যেই রান্না করতে হয়, তো এটা মানে ঢাকা দিয়ে দিয়ে করতে হয়, একটু সময় বা টাইমও লাগে। কারণ এটা এখান থেকে আপনি সরে যেতে পারবেন না যতক্ষণ না রান্না হচ্ছে এটা, নাহলে লেগে যাওয়ার চান্স থাকবে। আর একে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতেই হয়। আবারও কিন্তু ঢাকা দিলাম, দেখুন আমি ঢাকা দিচ্ছি আর তুলছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন মনে হচ্ছে যেন একটু মতো লেগে গিয়েছে, মানে লেগে গিয়েছে বলতে যেহেতু শাক একটু লেগেই যায়, তো এরকম একটু আধটু লাগলে কি হয়, এটা এতে মানে এর গন্ধটাও বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তাই আমি এখানে দেখুন 1 চামচ পরিমাণ জল দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করলাম। আর এখান থেকে একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মানে কি বলবো, এটা তো আমার রান্না করতে করতেই জিভ থেকে জল চলে আসছে, মনে হচ্ছে কখন ভাতের সঙ্গে খাবো। আর এটা থাকলে তো আমি বললামই আমার কোনো কিছু লাগে না। এটা যখন হয়ে যাবে তখন নামাবার আগে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে। এটা ময়দাটা ছড়ালে কি হয়, এর টেক্সচারটা কিন্তু বেশ ভালো আসে। ব্যাস ময়দাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ময়দাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস তাহলেই কিন্তু রেডি। আর আমার মতন যারা আছেন যে কোনো শাক খেতেই পছন্দ করেন, তারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আর এই যে আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট, ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে তুলে নিলে গরম গরম পরিবেশন করার জন্য রেডি আলুর পাতার রেসিপি। আলুর পাতা দিয়ে রেসিপি, এই রেসিপিটার নাম কিন্তু আমি এখনও পর্যন্ত ঠিক করতে পারিনি। আপনাদের যদি জানা থাকে বা কেউ জানেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কী নাম দেওয়া যেতে পারে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।